সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমাদের জীবনে রাহুর ভূমিকা, আমাদের যে 9টি গ্রহ রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। তার মধ্যে রাহুর ভূমিকা কি আমাদের জীবনে, তাই নিয়ে এই ভিডিও। প্রথমেই বলে রাখি যে রাহুর চোখ, মুখ, জিভ, নাক, কান আছে, অথচ দেহ নেই। কি অদ্ভুত অবস্থা ভাবুন তো। সম্পূর্ণ দেহ না থাকবার জন্য কোনো ভোগেই সে পূর্ণ তৃপ্তি পায় না। সত্যি কথা বলতে রাহুর কামনার কোনো শেষ নেই, অথচ রাহু অসুর। ভোগ বাসনায় তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে তো থাকবেই, আর সেটা তো স্বাভাবিক। তার মধ্যে ভোগ করবার পছন্দ, ইচ্ছা ও বাসনা আছে, কিন্তু তার দেহ নেই বলে তার প্রকৃত আকাঙ্ক্ষাও নিমিতি কিছুতেই হয় না। এক ধরনের জ্বালা বা কষ্টে তিনি ভোগেন। সেই জন্যে রাহুর খিদে বেড়ে গেলে তার মনের প্রবল কামনা ও বাসনাকে মেটাবার জন্য সত্যনিষ্ঠ পথকে বিসর্জন দিয়ে দিতে পারে, আর তিনি রেগে গেলে হয়ে যান চণ্ডাল। রাহুর চলার পথে সর্বদাই বক্র সরল পথ কি তিনি তা জানেই না। শুক্রকেও আমরা দৈত্যগুরু বলে থাকি, কিন্তু শুক্র ও রাহুর মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। কি পার্থক্য? শুক্রের কামনা বাসনার মধ্যে রয়েছে কমলতা, স্নিগ্ধতা। তার মধ্যে যে মায়া মমতা আছে তা অপূর্ব, অসাধারণ। কিন্তু রাহুর চরিত্র ও শুক্রের ঠিক উল্টো। রাহুর কামনা বাসনার মধ্যে রয়েছে এক উন্মত্ত ভাব। এক্ষুনি তার বহু কিছুই চাই, কিন্তু সেই চাওয়ার মধ্যে স্থিরতা নেই, রয়েছে রুক্ষতা। শুক্র ও রাহুর মধ্যে যৌন জীবনে প্রবল প্রভাব রয়েছে। সুচিক্ত কমলতা রয়েছে শুক্রের মধ্যে, আর রাহু উন্মুক্ত ভাব, অসম্ভব রকমের অমার্জিত ভাব রাহুর মধ্যে অতিরিক্ত থাকে। অতিরিক্ত রাহু প্রভাবিত ব্যক্তির মধ্যে অপরকে মিথ্যা কথা বাড়িয়ে বলা আনন্দ পায়, দুর্নীতি করার রাহু জুড়ি মেলা ভার। কিন্তু এই রাহু যদি কারো রাশিচক্রে শুভ ও বলবান হয়, তাহলে তার রাজ ঐশ্বর্য হতে পারে। রাহু আমাদের ক্ষতি করে এবং ভালো করে যদি ভালোভাবে আমাদের রাশিচক্রে তা বলবান বা ভালো অবস্থানে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।